আসসালামু আলাইকুম। ইনফো টিভি নিউজে সবাইকে স্বাগতম। খবর পড়ছি প্রিয়া রানী। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের। সারজিৎ হাসনাতকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে গাজীপুরের টঙ্গী সরকারি কলেজে স্মরণসভা অনুষ্ঠিত। গাজায় একদিনে আরও ৩৩ প্রাণহানি, মোট নিহত প্রায় ৪৪,৩০০ জন। শান্তকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ২৭শে নভেম্বর ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিসি চিফ প্রসিকিউটর করিম এ খান সৌজন্যে সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা একথা বলেন। এ সময় তারা রোহিঙ্গা সংকট, মিয়ানমার পরিস্থিতি, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং জুলাই-আগস্ট গণ আন্দোলনের সময় নৃশংসতার বিচার ও জবাবদিহিতা নিয়ে আলোচনা করেন। দেশের স্থিতিশীলতার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ২৭শে নভেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সংশ্লিষ্ট সবার প্রতি এ আহ্বান জানান তিনি। পতিত স্বৈরাচারের পেছন থেকে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করেছে। মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল যমুনায় মাঠে নেই আওয়ামী লীগ। কূটনীতিক পাড়ায় বিএনপির সুসময় মির্জা ফখরুল বলেন, গত কয়েকদিনের কর্মকাণ্ড নিয়ে আমাদের দলের পক্ষ থেকে যে উদ্বেগ, সেই উদ্বেগের কথা প্রধান উপদেষ্টাকে জানাতে এসেছি। আমরা আশা করি প্রধান উপদেষ্টা এ বিষয়ে দ্রুত ও শান্তিপূর্ণভাবে সমাধানের ব্যবস্থা করবেন। দেশে যেন এমন আর কোনো অবস্থা সৃষ্টি না হয়, যেন বিভাজন সৃষ্টি না হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। বুধবার ২৭শে নভেম্বর সন্ধ্যা ৭:৩০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনা নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। বুধবার রাতে একই ধরনের স্ট্যাটাসে সারজিস ও হাসনাত লিখেন, মারবা পারবা না, আমরা আবরার ও আলিফের উত্তরসূরি, মনে রেখো শহীদেরা মরে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে এবং জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে গাজীপুরের টঙ্গী সরকারি কলেজে এক স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টঙ্গী সরকারি কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম। টঙ্গী সরকারি কলেজ থেকে বিস্তারিত জানাচ্ছে আমাদের স্টাফ রিপোর্টার শাহজালাল দেওয়ান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টঙ্গী সরকারি কলেজ শিক্ষার্থী শহীদ ফাহমিন জাফর, রেদওয়ান হোসেন ও শাকিল হোসেন এবং আহতদের স্মরণে এবং জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে টঙ্গী সরকারি কলেজে এক স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টঙ্গী সরকারি কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর লায়লা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম। আজকে যাদের আত্মত্যাগের বিনিময়ে এই পরিবর্তিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, পরিবর্তন হয়েছে, বলা হয় দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি। এই স্বাধীনতার সুফল যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, তাহলে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এই কলেজেরই ছাত্র, আমার একমাত্র সন্তান, একমাত্র ছেলে শাকিল হোসেন। আমি ঘরে বসে থাকতে পারি না।
আমি তাদের জন্য কিছু কথা বলতে হয়, তাদের জন্য, দেশের জন্য, অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলতে হবে। আমার ছেলে কোথায় থেকে জেনেছে জানি না, ও এসএসসি পরীক্ষায় মানে আগের থেকেই, টেস্টের আগের থেকেই ওর ইচ্ছা যে ও টঙ্গী কলেজে পড়বে। আমি ওকে বলি যে বাবা রাজশাহীতেই তো শিক্ষার জন্য অনেক ভালো, তুমি কেন টঙ্গী কলেজে পড়বে? না আম্মু, আমি ওখানেই পড়বো, যেখানে অন্যায় সেখানেই দাঁড়াতো। আমি না করতাম। আমার সংসারের আমার দুইটা ছেলে বড় থাকলেও আমি ছোটো ছেলেটার সাথে সব কিছু শেয়ার করতাম, কিভাবে চলতে হবে, কিভাবে কী করতে হবে, কিভাবে চললে আমার সংসার আগাবে, সব কিছু ও বুঝতো। আমরা কিন্তু মাসের হিসাবে আগস্টে এসে সাফল্য লাভ করতে দেখেছি, কিন্তু আন্দোলনটি জুলাইয়ের, এবং বিশ্বের ইতিহাসে আমার জানা নাই যে মাস 30-31 পেরিয়েও চলতে থাকে। এর মানে হচ্ছে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা কতটা দৃঢ়চেতা ছিলেন যে এটা যদি 136 দিন লাগে, 1036তম জুলাই লাগে, তবু আমরা অর্জন করে ছাড়ব। এটি পারে কেবল তরুণ সমাজ, আমাদের শিক্ষার্থীরা যা আমাদেরকে দেখিয়েছে। মানে কিন্তু এই নয় আমরা বয়সী মানুষেরা, আমাদের দেশের বড় বড় সংগঠনগুলি, তারা গত 12, 13, 14, 15 বছর আন্দোলনে ছিলেন না। মানে এই ফেসিবাদ যদি আমরা বলি, নিগ্রহ যদি বলি, জুলুম বলি, সেই ব্যাপারগুলি আগে থেকেই ঘটেছিল, প্রতিবাদও হয়েছিল এবং নিগ্রহ চলছিল। কিন্তু তার থেকে আমাদের মুক্তি লাভ করার ব্যাপারে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তারাই কিন্তু আমাদের শিক্ষার্থী। অনুষ্ঠানটির আলোচনা শেষে জুলাই গণ অভ্যুত্থানের প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত করা হয়। রক্তলাল নৌসালাম বাংলাদেশ বুলেট নিয়ে হুমরি খায় দীপ্ত হয়, বাংলাদেশ সার্বভৌমেরা লক্ষ কোটি কণ্ঠময়। ইসরায়েলি বাহিনীর অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সর্বশেষ গত মঙ্গলবার 24 ঘন্টায় নিহত হয়েছেন 33 জন, সেই সঙ্গে আহত হয়েছেন আরও 134 জন। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এই তথ্য। বিবৃতিতে আরও বলা হয়েছে, মঙ্গলবারের হতাহতের ঘটনায় গাজার মোট নিহত ও আহতদের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে 44,282 জনে এবং 1,04,880 জনে। তবে এই নিহত ও আহতদের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি, কারণ ভবনের ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। ক্যারিবিয়ান সফরে স্বাগতিকদের বিপক্ষে 201 রানে বড় ব্যবধানে হেরে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। 2 ম্যাচ টেস্ট সিরিজের পর ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। আসন্ন সিরিজেও টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে শারজাহতে দ্বিতীয় ওয়ানডেতে চোটে পড়েছিলেন শান্ত, যে কারণে সিরিজ নির্ধারণী ম্যাচে খেলতে পারেননি টাইগার অধিনায়ক। ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের থেকেও। এবার শঙ্কা জেগেছে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডেতে সিরিজ খেলা নিয়েও। এতক্ষণ ইনফো নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সকল নিউজ দেখার জন্য www.infotvbd.com অথবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভিজিট করুন।